ইন্ট্রোডাকশন, TRO DUC ইন্ট্রোডাকশন TION। ইন্ট্রোডাকশন লেখার পরে আমরা যেহেতু আমাদের যে আমরা টপিকসটা লিখি, দ্য পপুলেশন গ্রোথ অফ বাংলাদেশ। The population growth of Bangladesh। রাজীব কথা তো ভালোই বলতে পারো, এবার বলো যে ইন্ট্রোডাকশনে কি বলবো, কি লিখবো, কি লেখা চাই? প্রথমতে আমরা জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে যেহেতু বলবো, জনসংখ্যা বৃদ্ধি নিয়ে আমাদেরকে কিছু কথা বলতে হবে। তাহলে জনসংখ্যা যদিও বা কোনো দেশের জন্য আশীর্বাদ, কোনো দেশের জন্য আশীর্বাদ, বাট আমাদের মতো দেশের জন্য জনসংখ্যা হচ্ছে কি অভিশাপ। কারণ আমাদের দেশের অধিকাংশ যুব সমাজই হচ্ছে বেকারত্ব থাকে, পর্যাপ্ত পরিমাণে আমাদের কাজের অভাব। এই কাজের অভাবের জন্য আমরা জনসংখ্যাকে প্রপার ওয়েতে ইউজ করতে পারি না। এর জন্যই হচ্ছে বাংলাদেশের জন্য কি জনসংখ্যা কি অভিশাপ। তো এবার আমরা যদি বলি জনসংখ্যা যে কোনো দেশের জন্য আশীর্বাদ, ইংরেজি কি? জনসংখ্যার ইংরেজি কি? দ্য পপুলেশন। জনসংখ্যা যে কোনো দেশের জন্য আশীর্বাদ, দ্য পপুলেশন of any country, population for any country, যে কোনো দেশের জন্য, এর জন্য কি হবে? for any country is, আশীর্বাদের ইংরেজি কি বলো? ব্লেজিং, BLESSING। তাহলে জনসংখ্যা যে কোনো দেশের জন্য আশীর্বাদ, ইংরেজি কি বলো? দ্য পপুলেশন ফর এনি কান্ট্রি ইজ ব্লেজিং। বাট কিন্তু দুর্ভাগ্যক্রমে ইংরেজি কি? বাট আনফর্চুনেটলি, unfortunately population is scarce, CURAC, population is scarce। পপুলেশন হচ্ছে, তাহলে ব্লেজিং মানে হচ্ছে কি আশীর্বাদ, আর অভিশাপের ইংরেজি কি? কার্স। কিন্তু দুর্ভাগ্যক্রমে পপুলেশন হচ্ছে কার্স ফর দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, মানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য। তো জন্যের জন্য কি আসে বলো তো? ফর দ্য থার্ড, THIRD, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, ORLD, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, আর IES আমাদের মতো। তাহলে এই যে আমরা শিখেছিলাম, যদি এই মতো বোঝায়, এই ধরনের কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? লাইক, লাইক কি বাংলাদেশ, BANG, বাংলাদেশ, DSS। ওকে, এখন আমাদেরকে আমরা প্রথমে জনসংখ্যা কি এই বিষয়ে একটা থিসিস লিখলাম। এবার হচ্ছে যে জনসংখ্যার জন্য আমরা উপসংহার করার জন্য এমন একটা সেন্টেন্স লিখব যাতে করে রিডারের মনোযোগ আকর্ষিত হয়। পরবর্তীতে আমরা এবার লিখব হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি কি বলো তো? যখন জনসংখ্যা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়ে যায় তখন তাহাকে কি বলা হয়? জনসংখ্যা বৃদ্ধি। হোয়েন যখন ইংরেজি হচ্ছে কি? হোয়েন দ্য population
increases যখন জনসংখ্যা বৃদ্ধি পায় ইংরেজি কি বলো when population increases পপুলেশন যখন বৃদ্ধি পেয়ে যায় প্রয়োজনের তুলনায় অথবা যতটা দরকার তার থেকেও বেশি তাহলে কি হবে when the population increases at a high rate দিতে পারি at a high rate RAT high rate we can call it আমরা এটাকে বলতে পারি কি বলতে পারি পপুলেশন বৃদ্ধি তাহলে the population growth তাহলে আমরা কি করলাম আমরা শুরুতে ইন্ট্রোডাকশন লিখলাম কি লিখলাম ইন্ট্রোডাকশন তো ইন্ট্রোডাকশনের পরে আমাদের এবার হচ্ছে কি করতে হবে রিজনগুলো লিখতে হবে তাই না এটাকে আমরা মুছে দিলাম আচ্ছা এবার প্রথম রিজন কি ছিল বলো এখানে বাকিটুকুন কিন্তু আপনাদেরই বলতে হবে রিজন প্রথমটা কি ছিল পভার্টি এর জন্য আপনারা একটা কারণ দিবেন আর এফেক্ট দিবেন নাম্বার 2 তে হচ্ছে আনঅ্যাওয়ারনেস এবার নাম্বার 3 তে আমরা এখানে চাইল্ড ম্যারেজ দিতে পারি যেহেতু জায়গা নেই বাকিটা নিজেরাই লিখে নিবা জাস্ট ডেমো দিয়ে বোঝাতে চাইলাম তো এবার দারিদ্রতা যে পপুলেশন বৃদ্ধি করে এটা বাংলায় বলে কে বলতে পারবা দারিদ্রতার জন্য যে জনসংখ্যা বৃদ্ধি পায় এইটার কারণ কি বলো মুখে বলো বাংলায় বললে তো হয়ে যাবে বলো কি আমি বলে দিব তাহলে তোমাদের ক্লাসে থাকা দরকার নেই ক্লাস থেকে বেরোয় যাও আচ্ছা হ্যাঁ এটার মানে হচ্ছে কি আমাদের সমাজের মানুষজন পুরুষ যে সন্তান থাকে এদেরকে অধিক বেশি নির্ভরযোগ্য মনে করে নাকি তাহলে কি হবে আওয়ার সোসাইটি আমাদের সমাজ ইংরেজি কি বলো আওয়ার সোসাইটি thinks that male children is superior to male children children male children is superior to female মানে তারা মনে করে হচ্ছে যে আমাদের সমাজের মানুষজন মনে করে পুরুষ সন্তানরা হচ্ছে মেয়ে সন্তানদের থেকে বেশি ভালো বেশি উপকারী কারণ হচ্ছে কি মেল চিলড্রেন আর এবল টু আর্ন মানি মেল চিলড্রেনরা টাকা উপার্জনের জন্য সক্ষম বিকজ because they are able to mass money
মাস্ট মানে দেন কি হবে বলো তো, দেন ফিমেল। মেয়েদের থেকে তারা অধিক বেশি টাকা উপার্জন করতে পারে, সুতরাং তারা কি পরিবারের জন্য আশীর্বাদ হয়। সো দে আর থট, সো দে আর প্রায়োরিটাইজড মানে তাদেরকে প্রাধান্য দেওয়া হয়। prioritized in the society। এই কারণে দারিদ্রতা এই কারণেই জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। তো পরে হচ্ছে কি অসচেতনতা, মানে কি আমাদের দেশের মানুষজন কি অধিকাংশই কি অসচেতন। অসচেতনতার কারণে তারা জনসংখ্যা বৃদ্ধির জন্য যে খারাপ প্রভাব পড়ে এই প্রভাবটা বুঝতে পারে না। তাহলে মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অধিকাংশ জনগণ, ইংরেজি হচ্ছে কি মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি most of the people of our country আর এখানে কিন্তু আনঅ্যাওয়ারনেস বলেছি, বাট এখানে বলতে হবে আনঅ্যাওয়ার, বিকজ এখানে অ্যাডজেক্টিভ হবে। So they cannot think of, সুতরাং তারা চিন্তা করতে পারে না। সো তারা চিন্তা করতে পারে না, ইংরেজি কি বলো, দে ক্যান নট থিঙ্ক, দে ক্যান নট রিয়েলাইজড দি REALISED, দে ক্যান নট রিয়েলাইজড দ্য ব্যাড এফেক্ট অফ ওভার পপুলেশন, দ্য ব্যাড এফেক্ট of overpopulation, তারা কিন্তু অতিরিক্ত জনসংখ্যার গুরুত্ব বুঝতে পারে না। এরপরে এর একটা এফেক্ট দিতে হবে যে এর কারণে কি হয়, আমাদের জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পায়। তো এবার হচ্ছে চাইল্ড ম্যারেজ সম্পর্কেও আরেকটু কিছু লিখবা। আমি জাস্ট তোমাদেরকে ডেমো দেখালাম কিভাবে এটাকে অতিক্রম করতে হবে, বুঝতে পারছো না বুঝো নাই?